ভিডিওটার সেকেন্ড পার্ট আমরা পড়ছি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। আমরা দেখেছিলাম আগের ভিডিওটা যেখানে শেষ হয়েছিল সেখানে মেয়েটা সেই ন্যারেটরের কাছে এসে একটা বাস্কেট বিক্রি করতে চাইছে এবং ন্যারেটর বলছে না, তার বাস্কেট দরকার নেই। তারপর থেকে আমরা পড়ি উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার। এই যে এইখান থেকে শুরু হচ্ছে, উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার। কালো করে নিতে হবে, এই কালো হয়ে যাচ্ছে, হলুদ করে নিয়ে উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম। অনেকক্ষণ ধরে মনে হচ্ছে ওরা যেন তাকিয়ে আছে। আমরা তাকিয়ে রইলাম একে অন্যের দিকে এবং যেটা মনে হলো যেন অনেক বেশি সময়। অ্যান্ড শি সেড, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট? এবং সে বলল, মেয়েটা বলল যে তুমি কি শিওর যে তোমার বাস্কেট দরকার নেই? তখন ন্যারেটর বলছে, অল রাইট, গিভ মি ওয়ান। ঠিক আছে, আমাকে একটা দাও, গিভ মি ওয়ান বাস্কেট। আই সেড অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ। উপরের যেটা ছিল সেইটা ন্যারেটর নিল। অ্যান্ড গেভ হার এ রুপি, 1 টাকা দিল, দাম দিল একটা। হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। ঠিক সাহস হলো না, হার্ডলি হচ্ছে মানে নট, এই সেন্স প্রকাশ করে, অলমোস্ট নট। ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, তার আঙুলে টাচ করার, স্পর্শ করার সাহস হলো না। টাকাটা দিল কিন্তু আঙুল টাচ করলো না। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক মানে কিছু করতে যাচ্ছে, স্পিক এখানে বলতে যাচ্ছে, কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেলস। গার্ড মানে ট্রেনের গার্ড হুইসেল দিল, বাঁশি বাজাল। শি সেড সামথিং, কিছু একটা বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল। স্টেশনে বেল মানে ঘন্টা বেজে উঠল, ট্রেন ছেড়ে যাবে এইরকম। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং ট্রেনের ইঞ্জিন হিসিং সাউন্ড করলো, ইঞ্জিন স্টার্ট দিল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে দৌড়ে যেতে হলো। রান ব্যাক, দৌড়ে ফিরে গেলাম, টু মাই কম্পার্টমেন্ট, আমার কম্পার্টমেন্ট, আমার কামরা। দ্য ক্যারেজ মানে ট্রেনটা শাডার্ড, ঝাঁকুনি দিয়ে উঠলো এবং জল্টেড ফরওয়ার্ড, কাঁপতে কাঁপতে সামনের দিকে এগিয়ে গেল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড ডাউন, আমি দেখতেই থাকলাম তাকে। প্ল্যাটফর্মটা পিছনে সরে যাচ্ছে, পিছলে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, স্লিপটা অ্যাওয়ে হয়ে যাচ্ছে। অ্যাওয়ে সবসময় মানে দূরে সরে যাওয়ার এইরকম এরকম সেন্স প্রকাশ করার জন্য ব্যবহৃত। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে একাই আছে প্ল্যাটফর্মে। অ্যান্ড শি ডিড নট মুভ, সে নড়াচড়া করেনি, সেখানেই দাঁড়িয়ে আছে। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে আছে এবং স্মাইলিং, হাসছে, স্মাইল করছে, সেই অবস্থায় তাকিয়ে আছে। আমিও দেখছি, আই ওয়াচড হার, আমি তাকে দেখছিলাম। আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, যে আমাদের দেখার মাঝখানে একটা সিগন্যাল বক্স এসে গেল আর তাকে দেখা গেল। অ্যান্ড দেন দ্য জাঙ্গল, তারপরে জাঙ্গল এলো, হিট দ্য স্টেশন, জাঙ্গল এসে স্টেশনটাকে লুকিয়ে ফেলল, মানে ট্রেনটা জঙ্গলের মধ্যে ঢুকে গেল আর স্টেশনটা দেখা গেল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমি তখনও দেখতে পাচ্ছিলাম তাকে, এসে একা দাঁড়িয়ে আছে, ডট ডট ডট। মানে এখানে ন্যারেটর ভাবছেন যে সত্যি সেখানে দাঁড়িয়ে তার মনের চোখে দেখতে পাচ্ছে, আরো কিছু ভাবছেন, সেই জন্য এখানে 3টে ডট দেওয়া আছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, বাকি যে জার্নিটা, যে 30 মাইলস, তাকে অ্যাবাউট 30 মাইলস এখানে যেতে হবে, বাকি অংশটা সে জেগেই থাকলো, অ্যাওয়েক, জেগে কাটা। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইস। আই কুড নট রিড অফ করা মানে কোনো কিছু থেকে সরিয়ে ফেলা। আমার মন থেকে আমি সরাতে পারলাম না দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, মেয়েটার মুখের ছবি, অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইস, ডার্ক কালো, স্মোল্ডারিং মানে স্মোকি আইস, খুব অ্যাপিলিং আইস, যে চোখগুলো দিয়ে অনেক কথা বলে। বাট ওয়েন আই রিচড দেরা, যখন আমি দেরাতে পৌঁছলাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট, ঘটনাটা অনেকটা ঝাপসা হয়ে গেল, অনেক দূরে সরে গেল। বাট দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ সেখানে অন্যান্য কিছু ঘটনা বা কোনো একটা ব্যাপার আমার মনের মধ্যে জায়গা করে নেবে।
দিদার বাড়ি গিয়েছে, গ্র্যান্ডমাদারের বাড়িতে গিয়ে অনেক মজা হয়েছে। যাই হোক, সেই ঘটনাগুলোর জন্য মেয়েটার কথাটা ভুলে গেল একটা। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, যখন আমি আবার ফিরে আসছিলাম, রিটার্ন জার্নি করছিলাম, 2 months লেটার, 2 মাস পরে ফিরে আসছি, 2 মাস, 2 months later, that I remembered the girl, তখন মনে পড়লো মেয়েটা। I was looking, I was looking out for her as the train drew into the station. আমি লুকিং আউট ফর হার, বাইরে তাকিয়েছিলাম ট্রেনটা যখন স্টেশনে ঢুকছিল। অ্যান্ড আই ফিল অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, একটা একটা এক্সাইটমেন্ট, অপ্রত্যাশিত একটা এক্সাইটমেন্ট ফিল করছিলাম। when I saw her walking up the platform, দেখতে পেলাম যে প্ল্যাটফর্মের উপরে সে হাঁটছে। I sprang off the footboard, লাফিয়ে ফুটবোর্ড থেকে নামলাম, and waved to her, তার দিকে হাত নাড়ালাম, ওয়েভ করলাম। when she saw me, she smiled, সে হাসলো। she was pleased that I remembered her, সে খুশি হয়েছিল এই ভেবে যে আমি তাকে মনে রেখেছি। I was pleased that she remembered me, আর আমি খুশি হয়েছিলাম যে সে আমাকে মনে রেখেছে। We were both pleased, আমরা দুজনাই প্লিজড হয়েছিলাম। It was almost like a meeting of old friends, যেন দুজন পুরানো বন্ধু আবার মিট করছে। She did not go down the length of the train selling baskets, এইবার সে কিন্তু ওই ট্রেন বরাবর বাস্কেট বিক্রি করতে গেল না, but came straight to the tea stall, সোজা একদম টি স্টলে চলে এলো। Her dark eyes were suddenly filled with light, এবার তার কালো চোখগুলো আলোতে ভরে গেল, filled with light, আলোয় উজ্জ্বল হয়ে। We said nothing for some time, আমরা কিন্তু কিছু বললাম না। We said nothing for some time, অনেকক্ষণ কিছু বললাম না। But we couldn't have been more eloquent, খুব ইন্টারেস্টিং, আমরা কিছু বললাম না কিন্তু এর থেকেও আর বেশি কিছু আমরা বলতে পারতাম না, মানে না বলেও অনেক কথা বললাম, চোখ দিয়েই অনেক কথা বললাম। I felt the impulse, ন্যারেটর বলছে তার মধ্যে একটা ইম্পালস ফিল হলো, একটা কিছু করার ইচ্ছা জাগলো, কি টু পুট হার অন দ্য ট্রেন, তাকে ট্রেনে তুলে নিই, দেয়ার অ্যান্ড দেন, অ্যান্ড ও দেয়ার অ্যান্ড দেন, তখনই তুলে নিই তাকে ট্রেনে, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং তাকে সাথে করে নিয়ে যায়। I could not bear the thought of having to watch her recede into the distance of the station. I could not bear, আমি সহ্য করতে পারছিলাম না, দ্য থট, সেই ভাবনাটা, কি ভাবনা, অফ হ্যাভিং টু ওয়াচ, যে তাকে দেখতে হবে, রিসিড করে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, ইনটু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, দেউলি স্টেশনে, দেউলি স্টেশন ছেড়ে ট্রেন চলে যাচ্ছে, আর সে মেয়েটা প্ল্যাটফর্মে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এই ভাবনাটা ন্যারেটর বলছে তিনি সহ্য করতে পারছিলেন না তখন। I took the basket from her hand and put them down on the ground, তার হাত থেকে বাস্কেটগুলো নিয়ে নিচে নামিয়ে রাখলেন তিনি। She put out her hand for one of them, সে তখন নিচু হয়ে একটা ধরতে গেল। But I caught her hand, narrator caught her hand, তার হাত ধরলো and held it, ধরে থাকলো। narrator কি বলছেন, I have to go to Delhi, I said, আমাকে দিল্লি যেতে হবে। She nodded, সে ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ জানি। I do not have to go anywhere, এর মধ্যে খুব একটা প্যাথেটিক একটা ব্যাপার আছে যে I do not have to go anywhere, যে I have to go, আমাকে কোথাও যেতে হবে না, মানে আমি এখানেই থাকবো, বা এরকম ধরতে পারি সেখান থেকে যাওয়ার আর হয়তো কোনো জায়গা নেই। সেই মুহূর্তে দ্য গার্ড ব্লিউ হিজ হুইসল ফর দ্য ট্রেন টু লিভ, ট্রেন ছাড়বে, গার্ড হুইসল বাজান। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড, গার্ডকে খুব, গার্ডের উপরে খুব ঘৃণা জন্মাবে ফর ডুইং দ্যাট, সেটা করার জন্য। আমি বললাম, ন্যারেটর বললেন, আই উইল কাম এগেন, আই সেড, আমি আবার আসবো। উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে? She nodded again, আবার সে ঘাড় নাড়িয়ে হ্যাঁ জানালো। And as she nodded, the bell clanged, আবার ঘন্টা বেজে উঠলো, and the train slid forward, ট্রেন সামনের দিকে এগিয়ে গেল। I had to wrench my hand, এবার হাতটা জোরে ঝাটকা মেরে ছাড়িয়ে নিতে হলো, away from the girl, and run for the moving train, আবার চলমান ট্রেন ধরার জন্য দৌড়াতে হলো ন্যারেটর। This time I did not forget her, এর আগের বার দেখেছিলাম যে দিদার গ্র্যান্ডমাদারের বাড়িতে গিয়ে নানা কাজে, নানা ভাবনায় সে ভুলে গেছে, কিন্তু এইবার আর ফরগেট করলো না, ভুললো না, এটা রয়ে গেল তার ভাবনা। She was with me for the remainder of the journey and for long after, এইটা রয়ে গেল ন্যারেটরের সাথে, জার্নির বাকি অংশটা তো বটেই, রিমাইন্ডার অফ দ্য জার্নি অ্যান্ড লং আফটার, তারপরেই রয়ে গেল।
অল দ্যাট ইয়ার, সারা বছর ধরে, শি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং। সে একজন একটা উজ্জ্বল জীবন্ত বস্তু হয়ে তার সাথে হয়ে গেল। যে জায়গাগুলো আমরা হাইলাইট করছি সেগুলোই হয়তো এমসিকিউ সেট আপ হওয়ার মতো, এগুলোই এমসিকিউ সেট আপ হতে পারে। যেমন এখানে সারা বছর তার কাছে তার অস্তিত্বটা, তার এক্সিস্টেন্সটা কেমন ছিল। তখন হচ্ছে শি ওয়াজ লাইক এ ব্রাইট লিভিং থিং, শুধু ব্রাইট নয়, লিভিং, একটা জীবন্ত সত্তার মতো রয়ে গেল। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড আই প্যাকড ইন হেস্ট। আবার আমি সব কলেজের কলেজের টার্ম শেষ হয়ে গেল যখন, আমি আবার সব গুছিয়ে নিলাম খুব তড়িঘড়ি করে, তাড়াতাড়ি করে, হেস্ট করে, অ্যান্ড লেফট ফর দেরার উদ্দেশ্যে বেরিয়ে আর্লিয়ার দ্যান ইউজুয়াল। অন্যবার মে মাসের শুরুতে যাই, এবার তার আগেই হয়তো বেরিয়ে পড়বো ন্যারেটর। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার। তিনি ভাবছেন যে গ্র্যান্ডমাদার খুব খুশি হবেন যে নাতির খুব আগ্রহ তাকে দেখা করতে আসছে তাড়াতাড়ি। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশিয়াস অ্যাজ দ্য ট্রেন ড্রিভ ইনটু দেম। কিন্তু তার আলাদা উদ্দেশ্য ছিল, সে সেই মেয়েটার সঙ্গে দেখা করতে চাইছে। এটা বলতে পারি আমরা এক ধরনের ইনফ্যাচুয়েশন, এটার প্রতি তার একটা আকর্ষণ জন্মেছে। একবার দেখেছে, দুবার দেখেছে, তার ফলেই একটা ভীষণ ভালো লাগা তৈরি হয়েছে। ভীষণ এক্সাইটেড সে মেয়েটাকে দেখা করার জন্য। দেখা যাক কি হয়। দেউলিতে ট্রেনটা ঢুকছে। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি ভাবছিলাম হোয়াট আই শুড সে টু দ্য গার্ল অ্যান্ড হোয়াট আই শুড ডু। সারা রাস্তা ভাবছি যে কি বলবো, কি করবো মেয়েটা। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি। আমি এটা ডিটারমাইন্ড ছিলাম, এটা আমি মানে মনে মনে ঠিক করে নিয়েছিলাম দৃঢ়ভাবে, যে আমি অসহায়ভাবে মেয়েটার সামনে দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি এবল টু স্পিক, কিছু বলতে পারবো না, আর হার্ডলি এবল টু ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস। আমার যে অনুভূতি সেইটা সম্বন্ধে তাকে কিছু বলতে পারবো না, বা তার সাথে সেই রকম ব্যবহার করতে পারবো না, সেরকম থাকবো না। এবার মনে মনে ঠিক করে নিয়েছিল ন্যারেটর। দ্য ট্রেন কেম টু দেউলি। ট্রেনটা দেউলিতে এলো। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। আমি প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক সব জায়গা দেখলাম, বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার। কিন্তু মেয়েটাকে আমি কোথাও দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর, স্টেপড অফ দ্য ফুটবোর্ড। দরজা খুলে নিচে নাম। I was deeply disappointed, হতাশ হলাম, and overcome by a sense of foreboding. আমার মনে একটা ভয়ের, কোনো একটা আশঙ্কার একটা অনুভূতি জাগ, কিছু হলো, খারাপ কিছু। I felt I had to do something. আমার মনে হলো আমার কিছু একটা করা দরকার। So I ran up to the station master. স্টেশন মাস্টারের কাছে আমি ছুটে গেলাম, and said, তাকে জিজ্ঞাসা করলাম, do you know the girl who used to sell baskets here? আচ্ছা, আপনি কি চেনেন সেই মেয়েটাকে, জানেন যে এখানে বাস্কেট বিক্রি করতো? নো আই ডোন্ট, সেড দ্য স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার বললেন, না আমি জানি না। অ্যান্ড ইউ হ্যাড বেটার গেট অন দ্য ট্রেন। তোমার পক্ষে ভালোভাবে ট্রেনে উঠে পড়ো, নতুবা ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, নাহলে এখানেই তুমি রয়ে যাবে। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। আমি প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় দেখতে লাগলাম। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অফ দ্য স্টেশন। তার আগেবার ইচ্ছে ছিল দেখা যে সেই কম্পাউন্ড ওয়ার্ল্ডের পিছনে কি আছে। স্টেয়ার্ড ওভার, উপর দিয়ে দেখলো দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড। স্টেশনের চত্বরে যে রেলিং ছিল তার উপর দিয়ে দেখলো। কি দেখতে পেলেন? অল আই স, শুধু এইটাই দেখা গেল, এ ম্যাঙ্গো ট্রি, একটা আম গাছ, অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল। একটা ধুলো ভরা রাস্তা যেটা জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, জঙ্গলের দিকে চলে গেছে। হোয়ার ডিড দ্য রুট গো? আচ্ছা, রাস্তাটা কোথায় গেছে? এই ভাবনা ন্যারেটরের মাথায় এলো। রাস্তাটা কি সেই মেয়েটার বাড়ির দিকে গেছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন। তখনই তার খেয়াল হলো ট্রেনটা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট। আমাকে কি করতে হলো? লাফিয়ে সেই প্ল্যাটফর্মে থেকে লাফিয়ে তার কামরার দরজায় উঠতে। Then as the train gathered speed and rushed to the forest, I sat rooting in front of the window. তারপরে ট্রেন স্পিড নিল এবং জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছিল। ন্যারেটর কি করলেন, যে জানলার সামনে চিন্তিতভাবে বসে থাকে, রুট করা, খুব থটফুল হয়ে থাকে, আনামনে খুব ভাবতে থাকে। কি ভাবছে? হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস। আমি কি করতে পারি যে একটা মেয়েকে কি করে খুঁজবো, খোঁজার ব্যাপারে। যে মেয়েটাকে আই হ্যাড সিন অনলি টুয়াইস, আমি কেবলমাত্র দুবার দেখেছি। কবার দেখেছে? দুবার। যাওয়ার সময় একবার, প্রথম দিদার বাড়ি যাওয়ার সময়, গ্র্যান্ডমাদারের বাড়ি যাওয়ার সময়, আর ফেরার সময়। আর এইবার থার্ড টাইম যাচ্ছে, দেখতে পেল না।
ঠিক আছে, তাহলে আপাতত 3বার ট্রেন জার্নির কথা আছে। একবার প্রথমবার গেছিল, তারপর ফিরেছিল, আবার এইবার যাচ্ছে। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সাথে হার্ডলি স্পোকেন মানে প্রায় বলেইনি কথা, একটাই কথা বলেছিল, যে দুটো কথা বলেছে, যে আর আর যে কথা বলেছিল সেগুলো হিসিং অফ দ্য ইঞ্জিন এবং ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, তার মাঝে মানে সে ঘন্টা ধ্বনি বা ইঞ্জিনের শব্দের মধ্যে হারিয়ে গেছে। আর দুটো কথা কি বলেছে মনে আছে? দুটো কথা বলেছে, একটা যে ডু ইউ ওয়ান্ট টু বাই বাস্কেট, বাস্কেট কিনতে চাও? তখন না বলেছিল ন্যারেটর, আর তারপরে বলেছিল যে আর ইউ শিওর দ্যাট ইউ ডোন্ট নিড এ বাস্কেট। এই দুটো তা কথা হয়নি, আর যা কথা বলেছে সেটা শোনা যায়নি। যাই হোক, অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, ন্যারেটর বলছেন যে আমি তো কিছুই জানি না, অ্যাবসলিউটলি নাথিং, মানে সত্যিই এগুলো সম্পূর্ণভাবে কিছু জানি না। বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস, একটা মনের মধ্যে একটা ভালোবাসা যাচ্ছে, একটা নরম ভাব যাচ্ছে, একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব যাচ্ছে, দ্যাট আই হ্যাড নেভার ফেল বিফোর, যেরকমটা আগে কোনোদিন ন্যারেটর ফিল করেননি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার। গ্র্যান্ডমাদার এবার কিন্তু তার এই বেড়াতে আসাটা, ঘুরতে আসাটাতে খুশি হলেন না, কারণ বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইক। এবারে কিন্তু এ কাপল অফ উইক মানে 2 সপ্তাহের বেশি থাকবেন না, এখানে 2 মাস প্রায় 3 মাস থাকতেন, 2 সপ্তাহের বেশি থাকছেন। আই ফেল্ট রেস্টলেস, তার মনে হলো খুব রেস্টলেস, অসহিষ্ণু। ইল অ্যাট ইজ মানে ওই রকমই, মানে ইনসিকিউর, খুব ট্রাভেলড মনে হয়, খুব অস্বস্তিতে, অ্যাংজাইটিতে ভুগছিলেন। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, আবার দিল্লি ট্রেন ধরলাম, মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন টু দ্য স্টেশন মাস্টার অ্যাট দিল্লি। মনে মনে ভাবছেন, এটা তিনি ভেবে নিয়েছেন যে আরো অনেক প্রশ্ন জিজ্ঞাসা করব স্টেশন মাস্টারকে, দিল্লি স্টেশন মাস্টার। বাট অ্যাট দিল্লি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। দিল্লিতে এসে দেখলেন যে এক স্টেশন মাস্টার চেঞ্জ হয়ে গেছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক। গত সপ্তাহেই এই ট্রান্সফারটা হয়েছে, পুরানো যিনি ছিলেন চলে গেছেন, দ্য পাস্ট উইকে চলে গেছে, লাস্ট উইকে চলে গেছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস। নতুন স্টেশন মাস্টার কিছুই জানেন না এই মেয়েটার সম্বন্ধে যে চুড়ি বিক্রি করতো। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। এর আগে টি স্টলের ওনারকে দেখা যায়নি, এবার দেখা যাচ্ছে, খুঁজে পেলেন ন্যারেটর। এ স্মল, ছোটখাটো চেহারা, সিভেল্ট মানে রিঙ্কেল করা, জড়িয়ে যাওয়া বয়স্ক চামড়া জড়ানো ম্যান, ওয়ারিং গ্রিজি ক্লোথস, যে পোশাকটা সেটাও তেল ছিটে পোশাক পরে আছে। তাকে জিজ্ঞাসা করলেন, আস্কড হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। সে কি জানে কিছু সেই মেয়েটার সম্বন্ধে যে বাস্কেট বিক্রি করে? কি বলছে টি স্টল যে মালিক, চায়ের দোকানদার, ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার, আই রিমেম্বার কোয়াইট ওয়েল। হ্যাঁ, এরকম একটা মেয়ে ছিল এখানে, আমার সত্যি মনে আছে, ভালো মনে আছে, হি সেড। বাট শি হ্যাজ স্টপড কামিং নাও, সে তো আর আসছে না, আসা থামিয়ে দিয়েছে। হোয়াই, আই আস্কড, হোয়াট হ্যাপেন্ড টু হার, কি হয়েছে তার? হাউ শুড আই নো, সেড দ্য ম্যান। সে বললো, আমি কি করে জানবো, শি ওয়াজ নাথিং টু মি, সে আমার তো কেউ নয়। একদম পরিষ্কার সে বলে দিল যে সে আমার কিছু নয়, আমার জানা উচিত নয়, আমি জানবো কি? অ্যান্ড ওয়ান্স সেকেন্ড আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, আবার ট্রেন ধরার জন্য তাকে ছুটতে হবে। As Delhi platform receded, I decided that one day I would have to break journey there. যখন দিল্লি প্ল্যাটফর্ম সরে যাচ্ছে, তখন আমার মনে হলো, আমি মনস্থির করলাম যে একদিন এখানে আমি ব্রেক জার্নি নামবো, স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, সারা দিন থাকবো শহর, মেক এনকোয়ারিজ, খোঁজ খবর নেব, ফাইন্ড দ্য গার্ল, সে মেয়েটাকে খুঁজে বের করব, হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হৃদয় চুরি করেছে, উইথ নাথিং বাট এ লুক, শুধুমাত্র একবার তার পলক দৃষ্টিপাত ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইস, তার কালো, তার অস্থির চোখের দৃষ্টি দিয়ে সে আমার হৃদয় চুরি করেছে। ডার্ক ইম্পেশেন্ট আইস, আইসের অনেক অ্যাডজেক্টিভ আমরা পেলাম, স্মোল্ডারিং আইস, কিন্তু প্রতিবারই ডার্ক আছে, ডার্ক ট্রাভেলড আইস, ডার্ক স্মোল্ডারিং আইস, ডার্ক ইম্পেশেন্ট আইস। উইথ দিস থট আই কনসোল্ড মাইসেলফ। এই বলে ন্যারেটর নিজেকে শান্ত করল। মানুষ নিজেকে এরকম শান্ত করি আমরা, নিজের মধ্যে একটা যুক্তি সাজিয়ে তখনকার মধ্যেও নিজেকে শান্ত করতে হবে, নাহলে মন খুব অস্থির হয়ে যাবে। ন্যারেটর সেটা করবো, কনসোল করবো। থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, কলেজের শেষ যে টার্ম ছিল
পুরো বছর ভরে এরকম করে সে শেষ টার্মটা পুরোটাই ন্যারেটর নিজেকে এইভাবে শান্ত রাখে। আই ওয়েন্ট টু দেরাই এগেন ইন দ্য সামার, আবার গরম এলো, আবার দেরাই যেতে হবে। অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং দ্য নাইট ট্রেন ড্রিউ ইন টু দেউলি স্টেশন, আবার সেই ভোরবেলায় দেউলি স্টেশনে ঢুকলো। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন অফ দ্য গার্ল, সেই মেয়েটার চিহ্ন আছে কিনা আমি দেখতে খুঁজতে থাকলাম স্টেশন প্ল্যাটফর্ম, নোয়িং, এই জেনে আই উড নট ফাইন্ড হার বাট মুভিং জাস্ট দ্য সেম। আমি জানতাম আমি আর খুঁজে পাবো না তাকে, কিন্তু মনে আমার আশা ছিল যদি খুঁজে পাবো। Somehow I could not bring myself to break journey at Deuli and I spent a day there. যাই হোক, আমি কোনোদিনই এইরকম করে নিজেকে একটা ব্রেক জার্নি দিয়ে দেউলিতে থাকতে পারলাম না, বা একটা দিন সেখানে কাটাতে পারলাম। মানে ন্যারেটর কোনোদিনই আর সেখানে নামেনি, একটা দিন কাটাই। প্যাকেটের মধ্যে লেখা আছে, ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, যদি এটা একটা কোনো গল্প কাহিনী হতো কিংবা একটা মুভি হতো, সিনেমা হতো, আই রিফ্লেক্টেড, আমি ভেবেছিলাম, রিফ্লেক্ট করা, থট করা, আই উড হ্যাভ গট ডাউন, আমি হয়তো নামতাম, অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, যে রহস্যটা মেয়েটা কোথায় গেল, কি হয়েছে, সেই রহস্যটা আমি পরিষ্কার করতাম। অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, একটা যথোপযুক্ত পরিসমাপ্তি করতো আমার এই জানার, আমার জিজ্ঞাসা যে মেয়েটার ব্যাপারে কি হয়েছে। এই টোটালটা তিনি ব্র্যাকেটে দিয়েছেন, গল্পের লেখক করেছেন, ন্যারেটর ভেবেছেন যদি একটা সিনেমা হতো বা একটা গল্পের বই হতো তাহলে এইরকম হতো। কিন্তু আমরা তো খুব বাস্তববাদী, আমরা যা ভাবি তা করতে পারি না। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমি ভাবছিলাম যে আমার এটা করতে ভয় লাগছে। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, আমি সত্যি ভীত ছিলাম যে মেয়েটার সত্যি কি হয়েছে এটা আবিষ্কার করতে তার ভয় লাগছিল। কেন, তার কি মনে হচ্ছে, আশঙ্কা কি? পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, হয়তো সে সেখানে আর নেই দেউলিতে। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, হয়তো তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে। হয়তো বা ডট ডট ডট, আরো অনেক কিছু হতে পারে। অনেক আশঙ্কা ন্যারেটরের মনে ভিড় করছে, সেগুলো সে জানতে চাইছে। যতটুকু ভালো মেয়েটার সম্বন্ধে, যতটুকু স্মৃতি সেটুকু নিয়েই সে মানে থাকতে চাইছে। এরকম হয় আমাদের জীবনে, অনেক কিছু আসে, সেইটুকু নিয়েই আমরা রয়ে যাই। এই ট্রেন জার্নিটা আমাদের জীবনের জার্নির মতো। এই ট্রেন জার্নিটা আমাদের লাইফে এরকম কোনো ছোট স্টেশন আসবে, কোনো ছোট একটা কারোর সাথে পরিচয় হবে, সেইটুকুই জীবনে থেকে যাবে। সেই রকম একটা এক্সপিরিয়েন্স ন্যারেটর বা লেখক আমাদের শেয়ার করেছে। এনিওয়ে, বাকিটা পড়ে নিই। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, শেষ কয়েক বছরে, আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস, অনেকবার দেউলি ঘুরতে গেছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, বারবার জানলা দিয়ে তাকিয়েছি, জানলার বাইরে দেখেছি, হাফ এক্সপেক্টিং, খানিকটা তার আশা, টু সি দ্য সেম আনচেঞ্জ ফেস স্মাইলিং আপ অ্যাট মি, সেই একই রকম সেই মুখটা দেখতে পাওয়ার আশা, যে মুখটা তার দিকে তাকিয়ে হাসছে। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, আমি কল্পনা করেছি যে দেউলিতে কি ঘটছে বা কি ঘটে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই স্টেশনের দেয়ালগুলোর পিছনে কি ঘটে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু কখনোই আমি সেখানে নামিনি, আমার ব্রেক জার্নি করিনি। ইট মে স্পয়েল মাই গেম, ন্যারেটর বলছেন তার একটা খেলা, সেই খেলাটা নষ্ট হবে। খেলাটা কি, সে সবসময় দেখতে চাইছে যে সেই মেয়েটা তার দিকে তাকিয়ে হাসছে। যদি সত্যিটা অন্যরকম হয়, এই মেয়েটাকে খুঁজে না পাওয়া যায়, তাহলে তার এই যে কল্পনার যে খেলাটা সেটা নষ্ট হয়ে যায়। এটা তিনি চান না, ভেঙে যায়। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, ন্যারেটর বলছে তিনি প্রেফার করেন যে তিনি আশা করবেন, স্বপ্ন দেখবেন, অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো, জানলার বাইরে দিয়ে তাকিয়ে থাকবেন, আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, সেই নির্জন প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে থাকবেন, ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, সেই মেয়েটার জন্য অপেক্ষা করে আছেন তিনি, জানলার বাইরে তাকিয়ে ভাবছেন কখন মেয়েটা আসবে। এই ব্যাপারটা তিনি নষ্ট করতে চান না, সত্যিটা জেনে ফেলেন। গল্পটা এইভাবে শেষ হচ্ছে, আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি এই দেউলিতে কোনোদিনই ব্রেক জার্নি করিনি, মানে থামিনি, নামিনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু ওর উপর দিয়ে আমি অনেকবার গেছি, অনেকবার আমাকে তার উপর দিয়ে যেতে হচ্ছে। খুব সুন্দর একটা গল্প আমরা পড়লাম, ওয়ার্ড বাই ওয়ার্ড
যতটা সম্ভব মানে বোঝার চেষ্টা করবো, ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আমরা হাইলাইট করবো। এরপরে আমাদের কিছু এমসিকিউ থাকবে, এমসিকিউ নিয়ে আমরা কিছু আলোচনা করব। আজকে এইটুকুই। আহ, আশা করি তোমাদের এটা কাজে লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেলটার নাম ইংলিশ কোয়ারিজ, ইকিউ শর্ট ফর্মে আছে। থ্যাংক ইউ। পরে আবার আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব।